আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং নিয়ে আসলো অ্যান্ড্রয়েড 13 এর আপডেট, অর্থাৎ তাদের স্যামসাং ওয়ান ইউআই 5.1 এর আপডেট। এবং এই আপডেটটা অলরেডি কিন্তু অক্টোবরে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের 3টা ফোন এসেছিল। এবার কিন্তু এই নভেম্বর থেকে এবং আগামী ডিসেম্বরের মধ্যে অলমোস্ট প্রায় সব ফোনই চলে আসবে। কিছু কিছু ফোন এই বছরের শেষ নাগাদ থেকে যাবে, তাদের ফোনগুলো অর্থাৎ সেই ফোনগুলো আগামী বছর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এসে যাবে। আমি অবশ্যই স্ক্রিনে লিস্টিং দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন যে আপনার ফোনটা কোন ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ কোন মাসে আপডেট আসবে। সো যখন আপডেট আসবে আপনারা আপডেট করে নিতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, স্যামসাংয়ের মেইনলি আপডেট আসার পর খুব একটা প্রবলেম হয় না, যদিও রিসেন্টলি স্যামসাংয়ের একটু ব্যাটারি ড্রেনিং ইস্যুজ হচ্ছে। তো আমরা ধারণা করতেছি যে যখন ওয়ান ইউআই 5.1 অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আসবে তখন এই ব্যাটারি ড্রেনিংটা কমে যাবে। এদিকে ইলন মাস্ক, আপনারা সবাই জানেন যে টুইটার কেনার পর বেশ কয়েকজন মানুষের জব চলে গিয়েছে। এটা খুবই স্বাভাবিক, নতুন কোনো কোম্পানি মালিকানা আসলে সিনিয়র লেভেলের লোকগুলো চেঞ্জ হয়। সো ওইটা হতে পারে যে নিউজ পেপার বা এইসব সংবাদ মাধ্যমগুলো নেগেটিভলি প্রচার করেছে। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে আগে একটা বিষয় ছিল যে আপনি টুইটারে যখন ব্লু ভেরিফাইড বা আপনার দেখা যাচ্ছে যে কিছু প্রিমিয়াম সুবিধা রয়েছে, সেই ধরনের টুইটার অ্যাকাউন্ট ইউজ করতে হলে মান্থলি $7.99 অর্থাৎ প্রায় $5 মতো দেওয়া লাগতো। কিন্তু সেইটাকে একেবারে ইলন মাস্ক $20 নিয়ে গেছে, অর্থাৎ এখন থেকে $19.99 দিতে হবে। এটা এখনও কার্যকর হয়নি, খুবই সুন টুইটারকে এটা কার্যকর করতে বলা হয়েছে। ইভেন এটাও বলা হয়েছে যে টুইটারের ভিতর থেকে কেউ যদি ইলন মাস্ককে বলে যে না এটা অনেক বেশি প্রাইস, এটা করা ঠিক হবে না, তাহলে সেই মানুষেরও জব চলে যাবে। দেখা যাক, আমি এর আগেও বলেছি যে টুইটার এরা যেহেতু ইলন মাস্ক নিয়েছে, এটা হয় ভালো কিছু হবে, আদারওয়াইজ তেমন কিছুই হবে না। এদিকে রিয়েলমি 10 আমরা সবাই জানি এই নভেম্বর মাসের 5-6 তারিখের দিকে চায়নাতে লঞ্চ হবে। কিন্তু এর মধ্যেই রিয়েলমি 10 4G যেই ফোনটা রয়েছে সেইটা ইন্দোনেশিয়াতে লঞ্চ হবে এই নভেম্বর মাসের 9 তারিখেই। অর্থাৎ গ্লোবাল ভেরিয়েন্টের ফোন সর্বপ্রথম রেডমি নোট 12 সিরিজের আগেই নিয়ে আসতেছে রিয়েলমি। নোট 12 যেটা লঞ্চ হচ্ছে সেটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট, বাট এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট। এবং ইন্দোনেশিয়াতে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যে আমরা আশা করি বাংলাদেশে এসে পড়বে, তখন অবশ্যই এই ফোনটার আমরা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো। যেহেতু গ্লোবাল ভেরিয়েন্ট, আমি অনেক এক্সাইটেড। অবশ্য নোট 12 নিয়েও এক্সাইটেড, তার কারণ হলো নোট 12-এরও গ্লোবাল ভেরিয়েন্টের আমরা কিছু লিক্স পেয়েছি। IMEI আপনারা সবাই জানেন যে সেখানে লিস্টেড হতে হয়, সার্টিফাইড করে নিতে হয়। সেখানে রেডমি নোট 12-এর যে প্রো ভেরিয়েন্টটা রয়েছে, প্রো এবং প্রো প্লাস দুটো ভেরিয়েন্টকে একসাথে সার্টিফাইড করতে দেখা গিয়েছে। সো দেখা যেতে পারে যে খুবই সুন রেডমি নোট 12 ভেরিয়েন্টের ফোন অর্থাৎ গ্লোবাল ভেরিয়েন্টের ফোন লঞ্চ হতে পারে। তো আমরা জানি না এক্স্যাক্ট কোন ডেটটা হবে। যদি রিয়েলমি এবার আগে নিয়ে আসে, গতবার রেডমি আগে নিচ্ছিল, সো রেডমি বসে থাকবে না, তারাও খুব দ্রুত নিয়ে আসা ট্রাই করবে। বাট যেটাই হোক, খুবই ইন্টারেস্টেড এই দুইটা ক্যাটাগরি, অর্থাৎ এই রিয়েলমি 10 সিরিজ এবং রেডমি নোট 12 সিরিজ নিয়ে। এবং এর পাশাপাশি রেডমি নোট 12 আপনারা যেটা জানেন চায়নাতে বেশ কিছুদিন আগে লঞ্চ হলো, গতকালকে এটা ফার্স্ট সেল ছিল, অর্থাৎ গতকালকে থেকে কেনা বেচা শুরু হয়েছে। একদিনেই শুধু চায়নাতে 3.5 লক্ষ পিস রেডমি নোট 12 সিরিজের ফোন বিক্রি হয়েছে। এবং এর পাশাপাশি চায়নাতে আজকে কিন্তু রেডমির অর্থাৎ Xiaomi টিভি লঞ্চ হয়েছে, 86 ইঞ্চির টিভি। বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি মানে 5200 ইয়েনের মতো, সো ইয়েনে যদি আমি কনভার্ট করি 60,000 টাকার মতো। এবং এইটা কিন্তু 4K টিভি, যেহেতু বাংলাদেশে আসবে না, সো এটা নিয়ে আমি আর ইন ডিটেলসে কথা বললাম না। এদিকে পৃথিবীর বাইরে যে মহাকাশ যানগুলো রয়েছে সেখানে কিন্তু সূর্যের আলো পৌঁছায়। সো সেই সূর্যের আলোকে এক ধরনের বিমিং টেকনোলজির মাধ্যমে কনভার্ট করে ইলেকট্রিসিটি উৎপাদন করে পৃথিবীতে দেওয়া সম্ভব এমন একটা রিসার্চ করে জানা গিয়েছে। এবং একটা বিজনেসম্যান এটা নিয়ে কাজ করতেছে, অর্থাৎ প্রায় যদি এই কাজটা সাকসেস হয় তাহলে প্রত্যেকটা মহাকাশযান যতগুলো রয়েছে এর মধ্যে এক একটা থেকে 2 গিগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া সম্ভব। এবং এটা 2035 সালের মধ্যেই ধারণা করা হচ্ছে চালু করা যাবে। এটা নিয়ে তারা কাজ করতেছে। যদি এইটা হয়, আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে কারণ সূর্যের আলো তো পৃথিবীর বাইরেও সব জায়গায় আছে, পৃথিবীতে যেমন আছে। সো ওই সূর্যের আলোকে তারা কনভার্ট করে ইলেকট্রিসিটিতে প্রোভাইড করতে চাচ্ছে। তো এটা ইম্পসিবল না, এটা পসিবল, বাট একটু সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। যদি দুইটা জিনিসই একসাথে ইজিলি করা যায়, অর্থাৎ সময় কমিয়ে এবং ব্যয়টা কমিয়ে কোনো একভাবে যদি কনভার্ট করা যায়, দেন কিন্তু এটা অনেক বড় একটা সলিউশন হবে। এদিকে বাংলাদেশের ইন্টারনেটের কথা যদি বলি, বাংলাদেশের প্রতি গিগাবাইট ইন্টারনেটের দাম হলো ইটালির থেকে বেশি, কিন্তু ইন্টারনেটের স্পিড হলো উগান্ডার থেকেও কম। ইটালিতে প্রতি গিগাবাইট ইন্টারনেট বাংলাদেশি টাকায় কিনতে খরচ পড়ে হলো 11 টাকা থেকে 12 টাকা, কিন্তু বাংলাদেশে প্রতি গিগাবাইট ইন্টারনেট কিনতে খরচ হলো 17 থেকে 18 টাকার মতো। পৃথিবীতে নাম্বার 1-এ রয়েছিল ইসরায়েল, যারা 4 টাকার মতো বাংলাদেশি টাকা খরচ করে আর কি প্রতি গিগাবাইট ইন্টারনেট প্রোভাইড করে থাকে এবং স্পিডও যথেষ্ট ভালো। বাট ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ হয় এবং কোয়ালিটি সম্পন্ন ইন্টারনেট পাওয়া যায় হলো
নরওয়েতে। এদিকে পিক্সেল 7 প্রো ডিউরাবিলিটি টেস্ট করতে যে দেখা গিয়েছে যে নতুন যে ক্যামেরা বামটা রয়েছে এটা অনেকটা অকওয়ার্ড টাইপের। সো এখানে যদি প্রেস করা হয় তাহলে অনেকটাই বেঁকে যায়, স্পেশালি ক্যামেরার যে অংশটা রয়েছে মানে ক্যামেরার বাম যেই জায়গাটাতে রয়েছে সেই জায়গা অনেকটাই বেঁকে যাচ্ছে, এটাকে অড বলা হচ্ছে। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজ হলো আইফোন SE4 আইফোন এক্স এর যে ফোনটা ছিল সেটার মতোই করে 5.7 ইঞ্চি অথবা 6.1 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসবে। ডিসপ্লেটা এলসিডি হবে না ওএলইডি প্যানেল হবে সেটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি, তবে এই ফোনটা 40,000 টাকা থেকে 50 বা 55 ম্যাক্সিমাম 60,000 টাকা দাম হবে। যদি ডলারের প্রাইস অনেক বেশি বেড়ে না যায় তাহলে হয়তো এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আমরা পাবো। এবং এই মিড বাজেট সেগমেন্টে আইফোন এর আগেও ফোন বের করতো, বাট সেই ফোনগুলোর থেকে এই ফোনটাকে আমি অনেক ভালো বলছি এই কারণেই কারণ ওই ফোনগুলো অনেক ব্যাকডেটেড ছিল, মানে যখন ফোন আমরা যে ধরনের ফোন ইউজ করতাম সেই তুলনায় তখন যেই ফোনগুলো বের করতো আইফোন এসি সিরিজের সেগুলো ব্যাকডেটেড মনে হতো, বাট এই ফোনটা আপনাদের ব্যাকডেটেড মনে হবে না। দ্যাটস আমি এই আইফোনটার ব্যাপারে অনেক ইন্টারেস্টেড। কিন্তু আইফোনের তরফ থেকে আরেকটা ব্যাড নিউজ রয়েছে বলতে পারেন, সেটা হলো সম্ভবত আইফোন SE4 এমনও হতে পারে 2023-এ যে লঞ্চ নাও করতে পারে। মানে আমরা তো ধরে নিয়েছি যে 2023-এ মার্চ এপ্রিলে ফোন লঞ্চ হবে, বাট চায়নাতে আপনারা সবাই জানেন যে করোনার কারণে প্রোডাকশন অনেক বন্ধ রয়েছে। সো আইফোনের অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো চায়নায় বিভিন্ন কারখানায় তৈরি করে থাকে। সো অলরেডি তাদের আইফোন 11 প্রো আইফোন 14 প্রো সিরিজের যে প্রোডাকশন রয়েছে সেটাই অনেক কমে গিয়েছে 30%-এর মতো। সো এই ব্যাপারটা যদি সলভ না হয় অর্থাৎ করোনা যদি চায়নাতে না কমে তাহলে সম্ভবত আইফোন SE4 অর্থাৎ এই মিড বাজেট সেগমেন্টে মার্কেট কাঁপানো যে আইফোন আমি বলতে চাচ্ছি সেটা হয়তো আমরা আগামী বছর অর্থাৎ 2023 সালের মার্চ এপ্রিলে দেখতে পাবো না। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।